ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এবং সমস্ত ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পড়ি। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো এবং সালাম পাঠাও। কতটা গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তিনি নিজে এবং সমস্ত ফেরেশতারা দুরূদ পড়েন। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুরূদ পাঠ করার জন্য। এজন্য আমাদের নবীজির কত বড় মর্যাদা। অন্য নবীরা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি নবী না বানাইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতা তাহলে অনেক উত্তম হইতো। এজন্য একটু চিন্তা করে দেখার বিষয়, অন্য নবীদেরকে যে মুজিজা দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আমাদের নবীকে হাদিয়া স্বরূপ দিয়েছিল। যেরকম হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুজিজা দিয়েছিল। তিনি কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে ওই মৃত্যু ব্যক্তি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যেত। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিল, আমাদের নবীজির বলতেও হইতো না। যেরকম ভাবে প্রথম দিকে যখন মিম্বার তৈয়ার হয় না, জুমার খুতবা দিতেন একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে। কিছুদিন পরে যখন মিম্বার তৈয়ার হইল, মিম্বারের উপরে দাঁড়িয়ে যখন খুতবা দিবে আরম্ভ করবেন, তখন পিছনের দিক থেকে শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ। সাহাবীরা এবং নবীজি অবাক হয়ে দেখলেন ওই খেজুর গাছটা মানুষের মতো কান্না করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদো? খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার উপরে দাঁড়িয়ে আমার গায়ে হেলান দিয়ে আপনি খুতবা পাঠ করতেন, আপনার ওই পবিত্র শরীর মুবারক আমার শরীরের সাথে স্পর্শ হতো, কিন্তু আজকে আপনার ওই পবিত্র শরীর মুবারক থেকে আমি মাহরুম হয়ে গেলাম। এই বিরহ বেদনা, এই কষ্টে আমি কান্না করতেছি। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুর গাছটাকে দাফন করে দিলেন। কিয়ামতের ময়দানে মানুষ যেমন কিয়ামতের ময়দানে উঠবেন, ওই খেজুর গাছটাও মানুষের মতো কিয়ামতের ময়দানে উঠবেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10 বার রহমত নাজিল করেন। এই জন্য এই দুরূদের প্রেমে যদি পশু পাখিও পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। যেরকম ভাবে এক সওদাগর তার জাহাজ নীল দরিয়ার ভিতর থেকে চলতেছিল, ওই জাহাজের ভিতরে ছিল এক আল্লাহর বান্দা, তিনি দুরূদ পাঠ করত। তিনি যখন দুরূদ পাঠ শুরু করলো, সমুদ্রের ভিতরের একটা মাছ দুরূদের শব্দ পেয়ে জাহাজের সাথে সাথে চলা আরম্ভ করলো। ওই মাছটাও দুরূদ সুন্দরভাবে খেয়াল দিয়ে শুনতেছেন, মাছটাও দুরূদের প্রেমে পড়ে গেলেন। ঘটনাক্রমে এক জেলের জালের ভিতর ওই মাছটা আটকা পড়ে গেল। এই মাছটাকে পেয়ে জেলে অনেক খুশি, তিনি বাজারে বিক্রি করার জন্য মাছটাকে নিয়ে গেল। ওই দিন হযরত ওমর অথবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন, আজকে নবীজিকে আমাদের বাড়ি খাওয়াবো।
তিনি এই নিয়ত করে বাজারে গেলেন একটা মাছ ক্রয় করার জন্য। বাজারে গিয়ে দেখলেন যে ওই যে সেই মাছটা দেখে পছন্দ হলো, তিনি ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। বিবির কাছে বললেন যে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে খাওয়াবো। এই মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রান্না করো। স্বামীর আদেশ পাইয়া স্ত্রী সুন্দরভাবে পরিষ্কার করে মাছটাকে রান্না করার জন্য যখন চুলায় আগুন ধরিয়ে চুলার উপরে মাছটা যখন উঠাইলো, সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে গেল। আবার চেষ্টা করলো, আবার বন্ধ হয়ে গেল। স্বামী স্ত্রী উভয় মিলে অনেকবার চেষ্টা করিল, কিন্তু আগুন আর জ্বলতেছে না। এই খবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পাইয়া তাদের বাড়িতে আসলো। এসে বলতেছে, এই মাছটার একটা ঘটনা আছে আশ্চর্যজনক। নীল দরিয়ার ভিতরে এক সওদাগরের জাহাজের ভিতরে আল্লাহর এক বান্দা দুরূদ পাঠ করতেছিল। এই দুরূদে প্রেমে পড়ে গিয়েছিল এই মাছটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই মাছটার জন্য আগুনকে হারাম করে দিয়েছেন।